আসসালামু আলাইকুম। সকালের কাজ সেরে মাঠ থেকে ঘাস কেটে এনে ঘাসগুলো মেশিনে কেটে তারপর আমি আজকে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করব। যেহেতু পুকুরে এখন প্রাকৃতিক খাবার নেই, কাপ জাতীয় মাছগুলো তো আর ফিড খায় না, সেগুলো সবুজ প্লাঙ্কটন খায়। বাটা মাছ আছে, এগুলো প্লাঙ্কটন খায়। এই জন্য আজকে আমি মাছের খাবার তৈরি করব। এগুলো 2-3 দিন রেখে তারপর আমি পুকুরে দিয়ে দেব। তো প্রথমে আমি এই ধান ভেজানোর ভাটিগুলো নিয়ে আসি। আমাদের এইদিকে এগুলো ধান ভেজানোর এগুলোকে ভাটি বলে। তারপরে আমি আগে যেখানে গোবর ফেলাইতাম এখান থেকে পচা গোবর নিয়ে তো এই ভাটিতে রাখবো। যেহেতু পুকুর পাড়ের ভাটিগুলো রাখলে একটু অসুবিধা হয়, কুকুর বিড়াল যায়, মানুষজনও যায়, কেউ শয়তানি করে ভেঙে ফেলতেই পারে। এই জন্য আমি ফার্মের ভিতরে রাখি। তো তারপরে আমি গোবরগুলো দিয়ে এইখানে দিয়ে দিই সরিষার খোল। এগুলো আমার আগেই কিনা ছিল। এই খোলগুলো আনি, তো আনার পরে দেখি সরিষার খোল বেশি হয়ে গেছে। তো ওইখানে পানি দিলে ফুলে নিচে পড়বে। এই জন্য আমি আরেকটা ডাবর নিয়ে আসি, তারপরে আরেক বালতি গোবর নিয়ে আসি। তো এরপরে ওই ডাবনে সরিষার খোলগুলো দেই এবং ওই গোবরগুলো দিই। আর ডাবনের নিচে ইটগুলো দিয়েছি যাতে ডাবনগুলো পড়ে না যায়, যেহেতু নিচে পাকা, বসতে চায় না। তো এই কাজগুলোতে আমার হেল্প করছে বাচ্চা কাচ্চাগুলো, ইটগুলো এনে দিয়েছে। তো তারপর পুকুর থেকে পানি এনে আমি এগুলো ভিজিয়ে রাখি, 2-3 দিন পরে দেবো। তো মাছের খাবার আজকে দেয়া হয়নি, সেই জন্য মাছের খাবারগুলো বাসা থেকে আজকে না ভিজিয়ে এনে পুকুরের পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো মাছগুলো ভালোই বড় হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ এসেছে তেলাপিয়া মাছগুলোর। তো ওইগুলোকে খাবার দিচ্ছি, দেখুন ভালোই লাফালাফি করে খাচ্ছে। খাবার দিলে ভালোই খায়, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক খায়। তো ফিডগুলোর সাথে আমি কি মিশিয়ে দেই এগুলো আপনাদের আগে আমি জানিয়েছি। তো দেখেন পুকুরটা অনেক পরিষ্কার হয়ে গেছে পানিটা, সেই জন্য এই প্লাঙ্কটন তৈরি করার জন্য আমি প্রাকৃতিক খাবারটা তৈরি করছি।